আসসালামু আলাইকুম। গরমে রিচার্জেবল ফ্যান পারচেসের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু আসলে জিসু লাইফ ব্র্যান্ডটি বেশ জনপ্রিয় এবং তাদের এতগুলো মডেলের রিচার্জেবল ফ্যান বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যার ফলে কিন্তু আসলে আমরা একটা রিচার্জেবল ফ্যান পারচেসের ক্ষেত্রে একদম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে জিসু লাইফের আমরা কোন মডেলটি পারচেস করব বা কোনটা আমার জন্য সেরা। তাই আজকে আপনাদেরকে জানাবো 2025 সালে এসে জিসু লাইফের কোন ফ্যানটি আপনার কাজের অনুযায়ী বা আপনার বাজেটের অনুযায়ী সেরা, সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। তাই ভিডিওটি সবার কাজে লাগবে, কারণ ঈদের পর প্রথম ভিডিও এবং আমি জানি এখন বর্তমানে বেশ গরম পড়েছে, গরমের মধ্যে সবারই একটি রিচার্জেবল ফ্যান দরকার। তাই একটি রিচার্জেবল ফ্যান পারচেস করার আগে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, একটা কথা বলে নিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। জিসু লাইফের একটি ফ্যান পারচেস করার ক্ষেত্রে প্রথমে আপনি উপনীত হবেন যে আপনি কোন কাজের জন্য আসলে এই ফ্যানটিকে পারচেস করছেন। এরপরে যদি আমরা এই ফ্যানগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, অর্থাৎ একটি ডেস্কটপ ফ্যান আর একটি হলো হ্যান্ডহেল্ড ফ্যান, এই দুটো ক্যাটাগরিতে যদি ভাগ করি তাহলে চলুন জেনে আসি কোন ফ্যানটি আপনার জন্য সেরা। আপনার বাজেট যদি হয় 2000 টাকা এবং আপনি যদি একটি হ্যান্ডহেল্ড ফ্যান পাশাপাশি একটি নেক ফ্যানেরও স্বাদ দিতে চান, তাহলে অবশ্যই জিসু লাইফের লাইফ 7 এই চমৎকার ফ্যানটি ট্রাই করতে পারেন, কারণ এটির মধ্যে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তাছাড়া এর মধ্যে 5 স্টেপ উইন্ড কন্ট্রোলের সুবিধা রয়েছে, তাই আপনি এটিকে যখন তখন যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন। আজকে আমাদেরকে চমৎকার এই ভিডিওটি বানানোর জন্য সহযোগিতা করেছেন গ্যাজেট স্টুডিও বিডি। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জিসু লাইফের সকল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলেই তাদের থেকে পারচেস করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, যান চেক করে আসুন। আর আপনার বাজেট যদি হয় 2000 টাকার কম, তাহলে আপনি জিসু লাইফের লাইফ 4 এই ফ্যানটি ট্রাই করতে পারেন, কারণ এর মধ্যে 3600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, এটাও 5 স্টেপ উইন্ড কন্ট্রোল করা যায়, আর এটার মধ্যে কিন্তু আসলে চাইল্ড সেফটি লক রয়েছে, যার ফলে কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এটি যখন তখন অন হয়ে যাবে না। আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে ব্যাগের মধ্যে ফ্যান রাখছি, যদি চাইল্ড সেফটি লক বা একটা প্রোটেকশন লক যে বাটনগুলো আছে সেগুলো না থাকে, তাহলে কিন্তু আসলে ঝামেলা হয়ে যায়। দেখা যায় ব্যাগের মধ্যে কোনোভাবে প্রেস পড়ে গেছে এবং ফ্যান চলতেই আছে, বাট যখন আমি বাতাস খাবো তখন ফ্যানের ব্যাটারিতে চার্জ নাই। আর আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে, আপনি যদি একটি প্রিমিয়াম ক্যাটাগরির হ্যান্ডহেল্ড ফ্যান চান, তাহলে কিন্তু আসলে আপনি জিসু লাইফের আলট্রা 1 এই পোর্টেবল হ্যান্ডহেল্ড ফ্যানটি পারচেস করতে পারেন। এটা গ্যাদার একটি হ্যান্ডহেল্ড ফ্যান, পাশাপাশি কিন্তু এটা আসলে আপনার ওই হেয়ার ড্রায়ারও কাজে দিবে। এটার অনেক ধরনের কাজ আছে, এটার সাথে অনেকগুলো কিট আপনাকে প্রোভাইড করবে, যার ফলে কিন্তু আসলে আপনি অনেক ধরনের কাজে এই ফ্যানটাকে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কাইন্ড অফ একটা হ্যারিকেন ফ্যান বলতে পারেন, এত পরিমাণে বাতাস এটা কিন্তু উইন্ড স্পিড 100 পর্যন্ত কন্ট্রোল করা যায়। সুতরাং বুঝতে পারতেছেন যে এটার ফ্যানের ক্যাটাগরিটা কেমন। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, জানতে হলে অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকবে, আপনারা চেক করে আসতে পারেন। আর এই ফ্যানের ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি, 9000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পূর্ণ এই ফ্যানটি কিন্তু আসলে 100 স্টেপ উইন্ড কন্ট্রোল করা যায়। তাছাড়া এই ফ্যানটি আপনি এর কিটের মাধ্যমে অনেক রকম ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এটা হেয়ার ড্রায়ার হিসেবে ব্যবহার করতে পারেন, আপনি এটা দিয়ে ছোটোখাটো যে ময়লাগুলো আছে সেগুলো আপনি বাতাসের মাধ্যমে পরিষ্কার করতে পারবেন। এটার কাজ ভাই অনেক, এটার ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, চেক করে আসতে পারেন। এখন যদি আপনি ডেস্কটপ ফ্যান সিলেক্ট করতে চান এবং আপনার বাজেট যদি 3 থেকে 5000 টাকা ভেতরে থাকে, তাহলে কিন্তু আসলে আপনি জিসু লাইফের 13P এই জাতীয় ফ্যানটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন যে ভ্যারিয়েন্ট আছে সেটা আপনি যদি পারচেস করেন, তাহলে আপনি একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা ডিটাচেবল করা যায়, এর যে সামনে যে শিল্ড আছে সেটা, এটা এছাড়াও উইন্ড কন্ট্রোল করা যায়। এটার মধ্যে কিন্তু রোটেটিং সিস্টেম আছে, এটার মধ্যে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। এটা কাইন্ড অফ গত বছর কিন্তু জাতীয় ফ্যান ছিল, এই বছর আপনি চাইলে কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু জিসু লাইফের FA27 এই চমৎকার ফ্যানটাও আপনি দেখতে পারেন, কারণ এটার মধ্যে কিন্তু আসলে 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে এবং এটা যথেষ্ট পরিমাণ এলিগেন্ট লুকিং এর একটা ফ্যান বলতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা আমি বেশ কয়েকদিন আমি ইউজও করেছিলাম আমার বাসায়। আপনি চাইলে এটাও সিলেক্ট রাখতে পারেন আপনার ডেস্কটপ লাইন আপনি যদি ফ্যান জিসু লাইফে পারচেস করতে চান। তাহলে আপনার যদি একটি ফ্যানের পাশাপাশি একটি লাইটও দরকার হয়, অর্থাৎ আপনি একটি ফ্যান চাচ্ছেন পাশাপাশি একটি রিং লাইটও চাচ্ছেন এবং সেগুলো যদি টোটালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা যায়, তাহলে তো ভাই বেশি চমৎকার। এটার জন্য কিন্তু আসলে আপনি জিসু লাইফ FA17 এই চমৎকার ফ্যানটি পারচেস করতে পারেন, কারণ এটার সাথে কিন্তু আপনাকে একটি স্ট্যান্ডও দেওয়া হবে। আপনি চাইলে এটাকে রিং লাইট হিসেবে ব্যবহার করতে পারেন, স্ট্যান্ড ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে একটা ওয়াল মাউন্টও দেওয়া থাকে, সে চাইলে আপনি ওয়ালেও মাউন্ট করতে পারবেন। মানে এটার ব্যবহার বিধি ভাই অনেক ধরনের, এটারও কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, অবশ্যই সেটা দেখে আসবেন। আপনার যদি কোনো ধরনের নেক ফ্যান দরকার হয়, তাহলে কিন্তু আসলে আপনি জিসু লাইফের যে রিসেন্ট 2টা নেক ফ্যানের আমি রিভিউ করেছি, এটার মধ্যে নেক ফ্যান লাইফ
4 যেটা, সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তাছাড়া নেকফ্যান প্রো 1 এটাও আপনি সিলেক্ট করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। দুটাই মোটামুটি কাজের জিনিস এবং দুই ধরনের ব্যবহার আছে। আপনি চাইলে ফুল রিভিউ আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা আমার চ্যানেলে ঘুরলেই আপনি ফুল রিভিউ পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলে অনেক ধরনের ফ্যানের রিভিউ আছে, তার মধ্যে জিসু লাইফের ফ্যানের অলমোস্ট প্রতিটা মডেলের রিভিউ আমার চ্যানেলে আছে। যদি কোনোটা মিস হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি সেই ফ্যানটার রিভিউ আপনাদের জন্য করব। সো এই তো জিসু লাইফের এই ফ্যানগুলো আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। 2025 সালে এসে আরও নতুন নতুন অনেকগুলো ফ্যান এসেছে, আমি কিছুদিনের মধ্যে হয়তো রিভিউ করব। সেগুলো যদি আপনি ফুল রিভিউ দেখেন, সেখান থেকে আপনি আপনার নতুন ফ্যান পারচেস করার ক্ষেত্রে নতুন সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। এখন ফ্যান পারচেস করার ক্ষেত্রে আপনাদের কিছু আসলে আইডিয়া দিয়ে দিই। প্রথম কথা হলো, আপনি যখন একটা ফ্যান পারচেস করবেন অবশ্যই দেখবেন সেটার মধ্যে মোটরটা কোন টাইপের। হ্যাঁ, এটা কি ব্রাশলেস মোটর নাকি ব্রাশ মোটর? ব্রাশলেস মোটর হলে যেটা পারচেস করবেন, কারণ এটার লাইফ টাইম তুলনামূলক বেশি থাকে। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, হ্যান্ডহেল্ড ফ্যানের মধ্যে 4000 mAh ব্যাটারি হলে সেটা একটা ওয়েল এনাফ ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাকে। আর যদি আপনি ডেস্কটপ ফ্যান পারচেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আসলে 8000 mAh ব্যাটারি সম্পন্ন ফ্যানগুলো আমার কাছে এখন মানে কনসিডারেবল মনে হয়। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে আমরা ফ্যানগুলো পারচেস করি, হ্যাঁ, সেগুলো কিন্তু ব্যাটারিটা লাইফ টাইম থাকে। আপনি যদি প্রতিদিন এই ফ্যানটাকে একবার করে ব্যবহার করতে থাকেন এবং প্রতিদিন যদি আপনার চার্জ ফুরাতে থাকে, তাহলে কিন্তু এই ফ্যানগুলো একটা নির্দিষ্ট সময় পর এর ব্যাটারি যে ক্যাপাসিটি আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবে, এবং এটার যে ব্যাটারি লাইফ টাইমটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ব্যাটারি হেলথ যেটাকে বলি, আমরা আইফোন পারচেস করার ক্ষেত্রে খেয়াল করি না যে ব্যাটারি হেলথ কতটুকু আছে, সেটা কীভাবে হয় যে সেই ব্যাটারিটা কত সাইকেল চার্জ হয়েছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু সেটা ব্যাটারি হেলথ থাকে। ফ্যানগুলোর ক্ষেত্রে কিন্তু ভাই সেম জিনিস, হ্যাঁ, এর ব্যাটারি হেলথটা কিন্তু ওভাবেই কাজ করে। হ্যাঁ, তো আপনি যত বেশি ইউজ করবেন এটার ব্যাটারি হেলথ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ আপনি 3 বছর আগে একটা ফ্যান পারচেস করেছেন, 3 বছর পর কিন্তু সেই একই ধরনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে না। তো ওই জিনিসটা মাথায় রাখবেন। নতুন যে কোনো ফ্যান কিনলে যদি দেখেন কম ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আমাদের মতো রিভিউয়ারদের তথ্য অনুযায়ী এর থেকে যদি কম ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে, অবশ্যই হ্যাঁ, স্পিডের উপর ডিপেন্ড করে, আপনি কি রোটেটিং অবস্থায় দিচ্ছেন কিনা সেই অবস্থায়ও ডিপেন্ড করে। এগুলোর উপর ডিপেন্ড করে যদি আপনি দেখেন হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক কম, তাহলে অবশ্যই শপের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমার এই ফ্যানটাকে এই সমস্যা হচ্ছে। বাট একটা দীর্ঘ সময় ব্যবহার করার পর, বা আপনি নর্মালি সরাসরি দেখা যাচ্ছে আপনি কারেন্টের সাথে কানেক্ট করেই আপনি ব্যবহার করতেছেন, এটা চার্জ হচ্ছে, ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ব্যাটারি হেলথ কমতে থাকে। আপনি হয়তো বা টোটালি এর যে ব্যাটারিটাকে ইউজ করে ব্যবহার করবেন, আর না হলে ভাই ব্যবহার করার দরকার নেই। এসিডিসি সিস্টেমে ব্যবহার করা অ্যাটলিস্ট এইসব ফ্যানগুলো আমি মানে রেকমেন্ড করি না। কেন দরকার ভাই? ব্যাটারি আছে, চার্জ দেন, ফুল চার্জ হলে ব্যবহার করেন, যখন চার্জ ফুরিয়ে যাবে আবার সেটাকে চার্জ দেন। হ্যাঁ, একদম পারতপক্ষে না পারলে আপনি সেটাকে সরাসরি এসিডিসি অবস্থায় ব্যবহার করবেন না, সেটা না করাটাই উত্তম। আর হ্যাঁ, এখন অনেক ফ্যানগুলোর মধ্যে আসলে আস্তে আস্তে ফাস্ট চার্জিং এর যে সিস্টেমটা আছে সেটা আসতেছে, বাট আগের যে ফ্যানগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু সেগুলো ছিল না। অর্থাৎ আপনার বেসিক যে 5 ওয়াটের চার্জারগুলো আছে বা অ্যাডাপ্টারগুলো আছে সেগুলো দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। নর্মালি আমরা দেখা যায় যে অনেকেই ফ্যান পারচেস করে তারপরে একটা হেভি ওয়েট একটা অ্যাডাপ্টার দিয়ে আপনি 68 ওয়াট বা আপনি বলতে পারেন 33 ওয়াট এইসব টাইপের ফাস্ট চার্জিং দিয়ে অ্যাডাপ্টার যেগুলো আছে সেগুলোতে আপনি চার্জ দিচ্ছেন ফ্যানগুলোকে, তখন কিন্তু আসলে ব্যাটারি হেলথের সমস্যা হতে পারে। সো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।